সফর শেষ করে বাসায় গিয়ে কাঁচা আম দিয়ে আব্বুর পছন্দের মলা মাছের টক রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাতে থাকা কাজগুলো শেষ করে আজকে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়লো জিয়া উদ্যান, অনেকে এটাকে চন্দ্রিমা উদ্যান নামেও চিনেন, যেখানে জিয়া রহমান এবং বেগম জিয়া সমাহিত আছেন। গণভবনের পাশের এই জিয়া উদ্যানে আমার আম্মু এবং বড় বোনের সাথে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় ঢাকাতে গেলে ঘুরতে যাওয়ার জন্য বাসার পাশের একমাত্র পার্ক বলতে আমরা বুঝতাম এই জিয়া উদ্যান কিংবা চন্দ্রিমা উদ্যানকে। এটার অপোজিটে রয়েছে সংসদ ভবন, সো এক জায়গায় গেলে মোটামুটি আমরা সবকিছু দেখে চলে আসতে পারতাম। এই জন্যই আমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি যেতাম। সো চলে আসলাম এয়ারপোর্টে এসে শুনলাম আমাদের ফ্লাইট ডিলে হয়েছে। সো আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাদের নেক্সট ফ্লাইট ধরার জন্য। আগে ফ্লাইট ডিলে হলে অনেক বেশি ডিস্টার্ব ফিল করতাম, বাট এখন লাউঞ্জের অপশন থাকাতে মোটামুটি কভার করে ফেলতে পারি সময়টা। এটা ছিল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমটিবি লাউঞ্জ। আর চিরঙের অর্থাৎ হজরত শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমটিবি লাউঞ্জের ভিডিও আমার পেজে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া আছে। দুটো লাউঞ্জ অলমোস্ট সেম, বাট খাবার স্কেজুয়াল চেঞ্জ হতে থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। আমরা গিয়েছিলাম দুপুরের টাইমটাতে, অর্থাৎ 3টা কি 3:30টার দিকে, বাট আমাদের ফ্লাইট ডিলে হওয়াতে আমাদের 5টা 5:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। সো বিকালের স্ন্যাক্সও এখানে চলে এসেছিল, আর সেখানে চটপটি, কেক সব কিছুই ছিল। আবারও সে চিরচেনা সিউ শাটেলকে সঙ্গে নিয়ে আকাশপথ পাড়ি দিয়ে আমরা চট্টগ্রামের মাটিতে পা রাখলাম। চলে আসলাম আমার প্রাণপ্রিয় শহর চট্টগ্রামে। বাসায় এসে দেখলাম আমার ভাই আমার জন্য গিফট নিয়ে এসেছে। ও রিসেন্টলি কক্সবাজার গিয়েছে কাজে, সো সেখান থেকে আমার পছন্দের আচার এবং পার্লের ব্রেসলেট আর মালা নিয়ে এসেছে। আর এখানে আমার আব্বু নিয়ে এসেছে 2 রকমের হালুয়া, মানে বাসায় এনে সব কিছু জমিয়ে রাখে যতক্ষণ আমি এগুলোকে আনপ্যাক করছি না বা ওদের চোখের সামনে দিচ্ছি না। ওরা এগুলো খাওয়া দূরে থাক, ধরেও দেখবে না। এরপর একটু কিচেনের দিকে গিয়ে দেখতে পেলাম আব্বু গ্রামের পুকুর থেকে মাছ এবং গাছ থেকে কাঁচা আম নিয়ে এসেছে। সো চিন্তা করলাম পুকুরের টাটকা মাছ আর আম দিয়ে কিছু একটা রান্না করা যাক। সো যে চিন্তা সেই কাজ। এখানে শাহিদ আপা খুব পরিষ্কার করে আমাকে মাছগুলো ধুয়ে দিয়েছেন, দেন আমি রান্না শুরু করে দিয়েছি। এটা মলা মাছের টক আম দিয়ে। ঠিকঠাক রান্না করতে পারলে কিন্তু এটা খুবই মজার একটা রেসিপি। যদিও আমার রান্না করাটা আমার কাছে খুব একটা মজা লাগে নাই, বাট আব্বু আর বাসার বাকি সবার কাছে খুব ভালো লেগেছে। সো এই তো আমার মাছ রেডি, অ্যান্ড আমার আজকের ভিডিও এই পর্যন্ত।